দীর্ঘ ৪ বছরের অপেক্ষা। আফগানিস্তানের মেয়েরা ফিরেছে ফুটবলে। শেষবার তারা যখন দেশের প্রতিনিধিত্ব করেছিল তখনই ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতায় আসে তালেবান সরকার। চালু হয় শরিয়া আইন। থমকে যায় আফগান মেয়েদের পথ চলা। সকল ধরনের খেলাধুলায় মেয়েদের উপর আসে নিষেধাজ্ঞা। প্রাণভয়ে দেশ ছেড়ে পালান অনেক নারী ফুটবলার। চুক্তিবদ্ধ থাকা ২৫ জন খেলোয়াড়ই পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। অন্যান্য বিভাগের অনেক ক্রীড়াবিদ নতুন ঠিকানা খুঁজে নেন ইউরোপের নানা দেশে। সেখান থেকে ধীরে ধীরে নিজেদের গড়ে তুলেন নতুন উদ্যমে। সারা বিশ্ব থেকে আফগান মেয়েদের নিয়ে গঠন করা হয়েছে আফগান উইমেন্স ইউনাইটেড ফুটবল দল। এই নামই এবার শুরু হয় তাদের নতুন পথ চলা। মরক্কোয় ৪ দল নিয়ে ফিফার আয়োজিত প্রীতি টুর্নামেন্টে অংশ নিয়েছে দলটি। তাদের সঙ্গে অংশ নিয়েছে চাদ, তিউনিসিয়া ও লিবিয়ার শরণার্থী ফুটবলাররাও। শরণার্থী হয়ে সবার উপস্থিতি না থাকলেও দলের অনেক সদস্যই ৪ বছর পর নেমেছেন। এ যেন প্রত্যাবর্তনের প্রতিচ্ছবি। বলা যায় বিশ্ব ফুটবলে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রথম ধাপ। তবে এখনও আফগান মেয়েদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ফিফা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাঁদের বিপক্ষে ৬-১ গোলে হারে আফগানিস্তান। আফগান শরণার্থী মেয়েদের হয়ে জালের দেখা পান মানুস নুরি। ২০২১ সালের পর স্পট কিক থেকে নেওয়া গোলটি দলের হয়ে প্রথম। ফিফার এমন ভিন্নধর্মী আয়োজনটি প্রথমে হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। পরে সিদ্ধান্ত পরিবর্তিত হলে আয়োজনের গুরুভার নেয় মরক্কো। ২৯ অক্টোবর আফগান মেয়েরা তিউনিসিয়া ও ১ নভেম্বর লিবিয়ার বিপক্ষে মাঠে নামবে।